আপনারা যারা কমেন্ট করতেছেন ভাই মালয়েশিয়া কলিং ভিসা আসতে নাকি 3.5 লাখ 4 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে। আপনারা এরকমভাবে কমেন্ট করতেছেন যে ভাই আমার বাড়ির পাশে একজন আমার কাছে 3.5 লাখ চাইছে, আমার বাড়ির পাশে একজন 3 লাখ চাইছে, আমার কাছে আর এক এজেন্সি চাইছে 3 লাখ। আপনাদের বলতেছি ভাই আপনারা কিছুদিন অপেক্ষা করেন, এখনও ডিক্লেয়ার হয় নাই কত টাকা লাগবে। অর্থাৎ ভাই এতদিন ধৈর্য যেহেতু ধরছেন আর কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এইরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। আর আমি আপনাদেরকে এখনও বলতেছি, পরেও বলতে চাই ভাই যা হওয়া তা তো হয়ে গেছে, কিন্তু নতুন সরকার আসার পর আশা করতেছি, আমি আশাবাদী, আপনিও আশাবাদী, আগে যার টাকা লাগতো তার সাইডে অনেক অনেক কম টাকা লাগবে। অর্থাৎ আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি কোনটা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন আমি কিন্তু আমার পাশে আমি পানি দিচ্ছি, আমার কাজ যদি রোদ হয় আমার কাজ এটা পারমেন্ট, ঠিক আছে, কিন্তু তার ভিতরেও আমি অন্য অন্য কাজ করে থাকি। আমাদের এই পাম বাগানে প্রচুর পরিমাণে কাজ, অনেকেই অনেক ধরনের কাজ করে, আমিও অনেক রকমের কাজ করি। আপনারা যারা পাম বাগানে আসতে যাচ্ছেন অনেকেই ভয় পাচ্ছেন যে যাই কী কাজ করব। আর একটা কোম্পানিতে কখনো এরকমভাবে ভিসা দেয় না যে আপনাকে ওই কাজের উপরে আপনাকে ভিসা দেবে, ওই কাজে আপনাকে দেবে। কোম্পানি ওরকম না, একটা কোম্পানিতে বহু ধরনের কাজ থাকে। এখন কিন্তু আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, এই উপলক্ষে একটা কমেন্ট করবেন আপনি কোন থেকে ভিডিওটা দেখতেছেন। তে আপনি যা বলতে চেয়েছিলাম যে একটা কোম্পানি ভাই বিশাল ব্যাপার। একটা কোম্পানি ধরেন একটা পরিবার আর যতটুক মানে কারণ যে দরকার একটা পরিবার চলাতে গেলা অতটুকুই একটা কোম্পানি। তো অর্থাৎ নুনের তেল চুন পর্যন্ত সব কিছু কোম্পানি লোক দিয়ে করায়। তা আপনার কপালে যদি ভালো থাকে ভালো একটা কাজ পাবেন। আর আল্লাহ যা করে এরাই কিন্তু সবচাইতে বেটার, আল্লাহ যা চায় তাই সেটাই হচ্ছে বেটার। তো অর্থাৎ আমরা চিন্তা ভাবনা না করে আপনি মালয়েশিয়া পাম বাগানে আসতে পারেন। আজ বর্তমান মালয়েশিয়াতে 1500 রিঙ্গিত হচ্ছে বেসিক বেতন। বেসিক মানে যদি 1500 টাকা বেতন হয়, আমি হিসাব করে দেখলাম হচ্ছে 42,000 টাকা। এর ভিতরে আপনার খাওয়া খরচা এর 1500-র ভিতরে যাবে আপনার। আর আপনি যদি এই এক মাসের ভিতরে ওভার টাইম যদি করতে পারেন 10-20 ঘন্টা, তাহলে কিন্তু আপনার খাওয়ার টাকা দেখলাম হয়ে গেল। আর আপনি একটা জিনিস বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না, 1 ঘন্টা ওভার টাইমের দাম কিন্তু পাম বাগানে সবচেয়ে বেশি। 12 রিঙ্গিত থেকে 13 রিঙ্গিত পর্যন্ত দেয় 1 ঘন্টা ওভার টাইম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে সকল ভাইরা মালয়েশিয়া আসার জন্য মানে পাড়াপাড়ি করতেছেন তাদেরকে ভাই আপনারা ধৈর্য ধরেন, আপনাদেরকে আনা হবে মালয়েশিয়া। আপনি যে কোনো মাধ্যমে আসেন না কেন মালয়েশিয়া আসতে পারবেন। অর্থাৎ এত তাড়াহুড়া করলে গেলা কিন্তু অটোমেটিকভাবে এজেন্সিগুলো মানে আসার জন্য যে টাকাটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো অর্থাৎ মনে এইরকমভাবে রাখতে হবে, আপনি মনে চাবে আপনি বিদেশে যাবেন, কিন্তু আপনি প্রকাশ করবেন না। যখন আপনি প্রকাশ করবেন তখনই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। অর্থাৎ আর একটা জিনিস মনে রাখবেন, যখন আকাশে চাঁদ উঠবে তখন সবাই দেখতে পারবে, ঠিক আছে। আর কত টাকা মনে করেন হচ্ছে, আপনি বড় বড় নিউজ পেপারে দেখেন, নিউজ ফলো করেন, তারা কিন্তু অলরেডি কিন্তু সব প্রকাশ করে দিতেছে। অর্থাৎ এবার আশা করা যাচ্ছে অল্প সংখ্যক টাকার ভিতরে আমরা মালয়েশিয়া আসতে পারবো। তাই আমিও অতটুকু জানি না, আপনাদেরকে ধারণা দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দেখেন ভাই এ মাসে তো মনে করেন যে প্রচুর পরিমাণে কাজ করতেছি ভাই, জানেন খুব আশা ছিল এ মাসে 8-9 হাজার রিঙ্গিত বেতন তোলা। আমি জানি আমার ভিডিওগুলো দেখবো, অনেকে বিশ্বাস করবো অনেকে বিশ্বাস করবে না। যার কারণ হচ্ছে আমি যদি বেতন তুলি যারা পাশে থাকে তারা বিশ্বাস করবে, যারা পাম বাগানের সম্বন্ধে জানে তারা বিশ্বাস করবে, কিন্তু যারা জানে না তারা কিন্তু কোনো সময় বিশ্বাস করবে না। কারণ মালয়েশিয়াতে 3,000 টাকা কিন্তু বর্তমান বেতন পাইলে সে কিন্তু অনেক খুশি। 3,000 টাকা কিন্তু পড়ায় 1 রিঙ্গিতে পাচ্ছেন 28 টাকা। তাহলে হিসাব করেন 3,000 রিঙ্গিতে কত টাকা হতে পারে। আর যারা মনে করেন যে বেতন পায় সবসময় 4-5 হাজার রিঙ্গিত, তাদের কাছে যদি আমি বলি 3-4 হাজার মানে 7-8 হাজার, কোনো সময় তারা বলবে না যে এটা সম্ভব না। মালয়েশিয়াতে সব কিছু সম্ভব, শুধু কাজ করবেন। আশা করি ভিডিওটা লাইক করবেন।